আচ্ছা, কোনো কিছু মৃত্যু হলেই ডাক্তারকে দায়ী এই করার টেন্ডেন্সি কবে থেকে ঘুচবে বলুন তো আমাদের সাধারণ মানুষের মধ্যে? এই কথাটা বলছি, গত পরশু ঘটে যাওয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে পুঞ্চা বলে একটা স্বাস্থ্যকেন্দ্রে একজন সাপে কামড়ে মৃত্যু হয়েছে। তার জন্য একজন মহিলা বিএমওইচকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে সাধারণ লোকেরা। এই নিগ্রহ করার আগে আপনারা একটু ভেবে দেখবেন তো, সাপের কামড়ে কেন এত লোক মারা যাচ্ছে? আপনাদের কোনো ধারণা আছে কি যে হোল ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 58,000 লোক সাপের কামড়ে মারা যায়? স্নেক ভেনম কিন্তু অ্যাভেলেবেল, তাহলেও কেন মারা যায়? তার কারণ হচ্ছে, ধরুন বাংলার যে সাপ, তার যে নিউরোটক্সিক সাপ হতে পারে বা সাইটোটক্সিক সাপ হতে পারে বা অন্য মায়োটক্সিক সাপ হতে পারে, তার যে ভেনম বেরোয় সেটা একটা প্রোটিন। তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় কিভাবে? সেই ভেনমটা অল্প ডোজে ঘোড়ার মধ্যে প্রবেশ করানো হয়। সেই ঘোড়ার থেকে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডিটাকে আরো অ্যাম্পলিফাই করে সেটাকে আস্তে আস্তে পিউরিফাই করে শরীরের মধ্যে প্রবেশ করে। কিন্তু এই কথা বুঝতে হবে, বাংলা স্নেক এবং দাক্ষিণাত্যের স্নেক কিন্তু আলাদা। আজকে বাংলায় যে সাপটা আজকে মানুষকে কামড়াচ্ছে, তার যে অ্যান্টিবডি দরকার, সে অ্যান্টিবডি আজকাল বাংলায় তৈরি হয় না। অথচ বাংলা কিন্তু এই স্নেক ভেনমের পথ প্রদর্শক ছিল আমাদের সমস্ত ইন্ডিয়ায়। আমাদের বেঙ্গল ইমিউনিটি তৈরি করত। সেটা কোনো একটা কারণে 1927, আমার মনে হয় 1984-85 সালে ওটা স্লো ডাউন করে। 2007-এ ওটা টোটালি বন্ধ হয়ে যায়। 2018 সালে আবার ওটাকে পুনরুজ্জীবনের করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। আমার নতুন সরকারের কাছে দুটো রিকোয়েস্ট। 1 নম্বর, আপনি প্রত্যেকটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এমন জায়গায় রাখুন যার পাশেই থানা থাকে। যেরকম আমি বলেছিলাম কেতুগ্রামে স্বাস্থ্যকেন্দ্র যেখানে, তার পাশেই কিন্তু থানা। অসুবিধা হয় না, অন্তত ফিজিক্যালি অ্যাসল্ট হতে হবে না। দ্বিতীয়ত, মানুষকে বোঝাতে হবে যে সাপের কামড়ে যদি তাড়াতাড়ি নিয়েও আসে, যতদিন না বাংলার সাপের যে বিষ থেকে আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারছি, কিছুতেই 100% ফ্রুটফুল হবে না ভেনমগুলো। সুতরাং বাংলায় স্নেক ভেনম কারখানা তৈরি করা দরকার, যার ইনফ্রাস্ট্রাকচার সব কিছু রেডি আছে, কিন্তু বেঙ্গল ইমিউনিটি সেটা আমার পুরনো স্কুল নয়ননাথের পেছনে। এবং সেইখানে ম্যাক্সিমাম 30 কোটি টাকা খরচ করলেই কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে বেঙ্গল ইমিউনিটি। এবং এখন কাজ চলছে যাতে বাইরে থেকে, মানে হিউম্যান, যাতে মনোক্লোনাল অ্যান্টিবডির মতো একটা স্নেক ভেনমের অ্যান্টিবডি তৈরি করা হয়, সেটারও কাজ চলছে, যেটা ইউনিভার্সালি অল ওভার ইন্ডিয়াতে কাজ করে। সুতরাং আপনাকে না কেন সাপে কাটায় মারা যাচ্ছে তার মূলে আঘাত করতে হবে, আর ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। তবেই একমাত্র ভালো চিকিৎসা ব্যবস্থা আপনারা এক্সপেক্ট করবেন। এটা জনসাধারণ উদ্দেশ্যে বললাম।